হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব একটি নতুন ক্লাস, যেখানে আমরা আজকে পশ্চিমবঙ্গের সেতুগুলোর বিবরণ জানব। পশ্চিমবঙ্গে যে সেতুগুলো রয়েছে, অর্থাৎ ব্রিজগুলো রয়েছে, সেই ব্রিজগুলি কোথায় রয়েছে, কোন নদীর উপর রয়েছে, এই সমস্ত বিবরণগুলো আমরা দেখব। তোমাদের কাছে প্রথমেই প্রশ্ন একটা থাকলো যে যেই সেতুটা তোমরা এই থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছ, এই সেতুটা কোন সেতু? তোমাদের কাছে প্রশ্ন থাকলেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই সেতুটার নাম কি, এই সেতুটা কোন সেতু। তো চলো স্ট্যাটিক জিকের ক্লাসটা শুরু করে দিই। স্ট্যাটিক জিকের ক্লাসটা তোমাদের প্রত্যেকদিন সন্ধ্যা 6টার দিকে সোম থেকে শুক্র থাকছে। প্রত্যেকদিন ক্লাস করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করছি, যাতে কোনো কোশ্চিন তোমাদের মিস না যায় WP KP 2025-এ। তো প্রথম যে সেতুটা, সেটা হলো জয়ী সেতু। আমরা জয়ী সেতুর বিবরণ জানবো। জয়ী সেতু মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রথমে এটা দেওয়ার কারণ হচ্ছে যে প্রথমত 1 নম্বর কথা, আমি প্রত্যেকটা পশ্চিমবঙ্গে যা যা আলোচনা করেছি পুরোটাই তিস্তা থেকে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করেছি, উত্তর পার্বত্য অঞ্চল থেকে শুরু করেছি। তো এটারও ব্যতিক্রম যাচ্ছে না, উত্তরের পার্বত্য অঞ্চল থেকেই আমরা শুরু করছি ক্লাসটা। তো জয়ী সেতু, এটার কারণ হচ্ছে দেখো, জয়ী সেতু থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই। প্রথম 1 নম্বর যেটা পয়েন্টটাকে দেখে নাও, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু এটা। তো এর কারণে আমাকে জয়ী সেতুটা পড়তে হবে, আর প্রথমেই যেটা পড়ি আমরা সেটা বেশি বেশি করে মনে থাকে। তাই জন্য আমি এই সিকোয়েন্সটা বজায় রাখছি, উত্তরের পার্বত্য অঞ্চল থেকে তোমাদের সিকোয়েন্সটা বজায় রাখছি। আর উত্তরের পার্বত্য অঞ্চল থেকে কিন্তু প্রশ্ন আসেই, বিভিন্ন প্রশ্ন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু হলো জয়ী সেতু। দৈর্ঘ্যগত অবশ্যই পড়তে হবে, এখান থেকে কোনো কথাই মিস করা যাবে না, ইম্পর্টেন্ট কথাগুলো সমস্ত আছে। হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে যুক্ত করেছে কোন জেলার? কোচবিহার জেলা। তাহলে কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে যুক্ত করেছে জয়ী সেতু। সেতুটি উদ্বোধন হয় 2021 সালের 1 ফেব্রুয়ারি। অনেকে গুলিয়ে ফেলে যে জয়ী সেতু নাকি তিস্তা সেতু, কোনটি দীর্ঘতম সেতু। তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু হলো জয়ী সেতু, আর এটাই হলো তিস্তা সেতু, কারণ এটা তিস্তা নদীর উপরে নির্মিত। 2021 সালের 1 ফেব্রুয়ারি এটাকে উদ্বোধন করা হয়। পরের যেটা ইম্পর্টেন্ট, ফারাক্কা সেতু বা ফারাক্কা বাঁধ, এটা পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উপর নির্মিত। এটা হলো বৃহত্তম ব্যারেজ, দীর্ঘতম বাঁধ বলতে পারো। 1961 সালে এই বাঁধের নির্মাণ কার্য শুরু হলেও শেষ হয় 1975 সালে। 1975 সালের 21 এপ্রিল থেকে এই বাঁধ চালু হয়। পরীক্ষা প্রশ্ন আসে কবে চালু হয়, তো মনে রাখবে 1975 সালের 21 এপ্রিল থেকে এই বাঁধটি সর্বসাধারণের জন্য চালু হয়ে যায়। বাঁধটির দৈর্ঘ্য হচ্ছে 2240 মিটার। জয়ী সেতু নির্মাণের আগে এটি ছিল পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ। আগেই বললাম, এটা নিয়ে আলোচনা করলাম। পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ এটা 2021-এর আগে কিন্তু আমরা দীর্ঘতম বাঁধ হিসেবে এটাকেই ধরতাম, তবে দীর্ঘতম ব্যারেজ হিসেবে আমরা আজও এটাকে ধরব। এই বাঁধটি নির্মাণের মূল লক্ষ্য ছিল হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি করা। এটা মাথায় রাখবে, হুগলি নদীর জল যাতে ঠিক থাকে সেই জন্য এই বাঁধ নির্মাণ করা হয়, হুগলি নদীর নাব্যতাকে বৃদ্ধি করার জন্য। এই বাঁধের জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পূর্বে প্রচুর বিবাদ ছিল, এবং এটা নিয়ে অনেকটা চুক্তি ছিল। দেখো, বাঁধটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা অবস্থিত। পরীক্ষায় আসে যে ফারাক্কা বাঁধ কোন জেলায় অবস্থিত, তো এটা মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এটা নিয়ে কেউ কনফিউশন করবে না যে মালদা নাকি মুর্শিদাবাদ, তো এটা মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, এটা এর আগেও আমি বলেছি। এরপরে দেখো রবীন্দ্র সেতু। অনেকে হাওড়া ব্রিজ নিয়ে কনফিউশনে পড়ে, হাওড়া ব্রিজ নাকি রবীন্দ্র সেতু। দেখো, হাওড়া ব্রিজ যেটা, সেটাই হচ্ছে রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতুর পূর্ব নাম ছিল হাওড়া ব্রিজ। হুগলি নদীতে অবস্থিত এই সেতুটি। এটা পশ্চিমবঙ্গের দুটি যমজ শহর কলকাতা ও হাওড়া, এই শহর দুটোকে সংযোগ করেছে, হাওড়া এবং কলকাতাকে সংযোগ করেছে এটা রবীন্দ্র সেতু। এটা হাওড়া ব্রিজ নামে পরিচিত। 1974 সালে এই সেতুর প্রথম সংস্করণের নির্মাণ কাজ শুরু হয়, আর 1874 সালে এটার নির্মাণ কাজ শুরু হয়, এবং 1945 সালে হাওড়া ব্রিজের উদ্বোধন করা হয়। এটা পরীক্ষায় আসে, তো এটা মনে রাখো, হাওড়া ব্রিজের উদ্বোধন কবে করা হয়েছিল বা রবীন্দ্র সেতুর উদ্বোধন কবে করা হয়েছিল, তো এটা মনে রাখতে হবে। এটা হলো 1945 সালে। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। এটা হচ্ছে 1965 সালে। সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 750 মিটার দীর্ঘ সেতু। পরের প্রশ্ন দেখো, পরের সেতু দেখো, বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু এটা হলো দীর্ঘতম ঝুলন্ত সেতু। এবার অনেকে এটাকে কেবল সেতু বলা হয়, তো এটা মনে রেখো, অনেকে বলে থাকে কেবল সেতু। তো দীর্ঘতম কেবল সেতুও বলে কোনটা, বা ঝুলন্ত সেতু বলা হয় কোনটা, তাহলে এটা হলো বিদ্যাসাগর সেতু। এটা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত, কারণ এটা হুগলি নদীর উপরেই নির্মিত। আর মনে রাখবে, এটা শুধু ভারতের নয়, এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুর মধ্যে একটা অন্যতম। 1992 সালে 10 অক্টোবর সেতুটি উদ্বোধন করা হয়, এটাও মনে রাখো। 19 শতকের বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়েছে। এগুলো সব মনে রাখতে হবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা পিডিএফের জন্য আমাদের যে লিঙ্ক রয়েছে সেগুলো নিতে পারো।
এই সমস্ত প্রশ্নগুলো জিওগ্রাফি অলরেডি বই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে অলরেডি পাবলিশড হয়ে গেছে, তোমরা চাইলে সেই বইটা নিতে পারো, এবং অন্যান্য যে সমস্ত বই, মক টেস্টের বই এবং স্ট্র্যাটেজিকের বই, ইংলিশ বই, আরও যে সব বইগুলো রয়েছে তোমরা চাইলে সেগুলো নিতে পারো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে, বা আমাদের সেন্টার থেকে সরাসরি নিতে পারো। আমাদের সেন্টারের ছাত্রদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ থাকে, আর বাকি যারা দূরবর্তী স্টুডেন্ট তারা বইগুলো সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। পরেরটা দেখো নিবেদিতা সেতু। নিবেদিতা সেতু হলো কলকাতা শহরের কাছে অবস্থিত একটি কেবল স্টার্ট সেতু। এটি আগের নাম ছিল বিবেকানন্দ সেতু, দ্বিতীয় বিবেকানন্দ সেতু। তো পরীক্ষায় আসে দ্বিতীয় বিবেকানন্দ সেতুর নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছিল, বা নিবেদিতা সেতুর পূর্ব নাম কী ছিল, এই টাইপের প্রশ্ন আসে, তো এগুলো মনে রাখতে হবে। নিবেদিতা সেতু যেটা দ্বিতীয় বিবেকানন্দ সেতু নামে পরিচিত ছিল। আর মনে রাখবে যে বিবেকানন্দ সেতুর পাশেই এটা অবস্থিত, সমান্তরালে অবস্থিত। সেতুটি বালি দক্ষিণেশ্বরের মধ্যে এবং কলকাতার মধ্যে অবস্থিত, কলকাতায় অবস্থিত, বালি দক্ষিণেশ্বরের মধ্যে অবস্থিত, তো এগুলো মনে রাখতে হবে। সেতুটির নামকরণ করা হয়েছে স্বামী বিবেকানন্দের শিষ্য ও সমাজকর্মী ভগিনী নিবেদিতার নাম অনুসারে। সেতু নির্মাণ কার্য শুরু হয় 2004 সালে এপ্রিল মাসে, এবং 2007 সালের জুলাই মাসে সেতুটি যান চলাচলের জন্য উপলব্ধ করা হয়। তো যান চলাচলের জন্য উপলব্ধ কবে করা হয়েছিল এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে 2007 সালে। সেতুটির দৈর্ঘ্যগত পরীক্ষা আসতে পারে 880 মিটার। এরপরে দেখো ঈশ্বরগুপ্ত সেতু। ঈশ্বরগুপ্ত সেতু হলো হুগলি ও নদী জেলার মাঝে হুগলি নদীর উপরে নির্মিত। এটাও হুগলি নদীর উপরে। পরীক্ষা প্রশ্ন এরকম আসতে পারে যে এই সেতুগুলোর মধ্যে কোন সেতুটি হুগলি নদীর উপরে নির্মিত নয়, এরকম প্রশ্ন দিল। অপশানে দিয়ে দিল ঈশ্বরগুপ্ত সেতু, তারপরে অপশানে দিল ফারাক্কা সেতু, পরে অপশান দিল হাওড়া ব্রিজ, এবং পরে অপশানে দিল বিদ্যাসাগর। তো এরকম আলাদা আলাদা নামে দিতে পারে। তো মনে রাখো যে এই যে তিনটে সেতুর নাম, এই তিনটে সেতু, ঈশ্বরগুপ্ত সেতু, হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতু, এই সেতুগুলো হচ্ছে হুগলি নদীর উপর নির্মিত। সেতুটি হচ্ছে 1.04 কিলোমিটার দীর্ঘ। এই সেতুর পশ্চিম প্রান্ত বাঁশবেড়িয়া শহরের সঙ্গে যুক্ত এবং পূর্ব প্রান্ত কল্যাণী শহরের সঙ্গে যুক্ত। তাহলে বাঁশবেড়িয়া এবং কল্যাণীর মধ্যে সংযোগ রক্ষা করেছে ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতু দ্বারা নদীয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলার সঙ্গে বর্ধমান, হুগলি জেলা ও বীরভূম জেলার সংযোগ রয়েছে। সেতুটি কল্যাণী এক্সপ্রেস ওয়ে দ্বারা কলকাতা শহরের সঙ্গে যুক্ত হয়। এই সেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে 2 নম্বর জাতীয় সড়ককে যুক্ত করেছে। তাহলে 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে 2 নম্বর জাতীয় সড়ককে যুক্ত করেছে কোন সেতু? ঈশ্বরগুপ্ত সেতু। ঈশ্বরগুপ্ত একজন বাংলা সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। ভূতনি সেতু। ভূতনি সেতু মালদাতে অবস্থিত। পরীক্ষা আসতে পারে ভূতনি কোথায় অবস্থিত, তো এটা মালদাতে অবস্থিত। এটা ফুলাহারা নদীর উপরে নির্মিত। 2019 সালে এই সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1790 মিটার। নেক্সট জঙ্গলকন্যা সেতু। জঙ্গলকন্যা সেতু মনে রাখতে হবে। জঙ্গলকন্যা সেতু ভসরাঘাট সেতু নামে পরিচিত। ভসরাঘাট সেতু অপর নাম হচ্ছে জঙ্গলকন্যা সেতু। এটি ঝাড়গ্রাম জেলার নয়া গ্রামে অবস্থিত। সেতুটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত হয়েছে। সেতুটি প্রায় 1.472 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি নির্মাণের ফলে নয়াগ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে খড়গপুর আসতে অনেক সময় সাশ্রয় হয়। 2016 সালে সেতুটি শুরু হয়। করোনেশন ব্রিজ, এটা পরীক্ষায় প্রশ্ন অনেকবার আসে। এটাকে আমরা সেবক ব্রিজও বলে থাকি। করোনেশন ব্রিজ সেটা হচ্ছে তিস্তা নদীর উপরে নির্মিত। এটা পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাকে সংযুক্ত করেছে। দার্জিলিং এবং কালিম্পং জেলার মাঝে রয়েছে। তো করোনেশন ব্রিজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সেবক রোডওয়ে ব্রিজ নামেও পরিচিত। পরীক্ষায় আসে করোনেশন ব্রিজের স্থানীয় নাম কি? স্থানীয় নাম হলো বাঘপুল। উল্টো করে দিতে পারে যে টাইগার ব্রিজ বা বাঘপুল কাকে বলা হয়, তো এটা করোনেশন ব্রিজকে বলা হয়। তিস্তা নদীর উপরে এটা নির্মিত। এই সেতুটি জাতীয় সড়ক 17 একটি অংশ। 1937 সালে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এবং 1941 সালে সম্পূর্ণ হয়। জুবিলি ব্রিজ, এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল রিসেন্টলি, তো এটা ভালো করে মনে রেখো, কারণ এটা হলো অন্যতম একটা প্রাচীন সেতু পশ্চিমবঙ্গের। জুবিলি ব্রিজ পশ্চিমবঙ্গের প্রাচীনতম সেতুগুলির মধ্যে অন্যতম। এই সেতুটি 100 বছরের বেশি পুরনো।
এই সেতুটি হুগলি নদীর উপরে অবস্থিত। এই সেতুটির নির্মাণ কার্য শুরু হয় 1982 সালে এবং খোলা হয় 1887 সালে এবং 1887 সালে। এটি রেল সেতু এবং ব্যান্ডেল ও নৈহাটি স্টেশনের মধ্যে সংযোগ রক্ষা করেছে এই ব্রিজটি, ব্যান্ডেল আর হচ্ছে নৈহাটির মধ্যে। এই সেতুটি হুগলি জেলার দিকে রয়েছে হুগলিঘাট স্টেশন এবং উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে রয়েছে গরিফা স্টেশন। বহু বছর ব্যবহারের ফলে এই সেতুটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে এবং এই সেতুর সমান্তরালে আরও একটি সেতু বা সম্প্রীতি ব্রিজ নির্মাণ করা হয়েছে, আমরা সেটাও পড়ব, সম্প্রীতি ব্রিজ। তো জুবিলি সেতু সম্পর্কে মনে রাখবে, প্রাচীনতম সেতুগুলোর মধ্যে অন্যতম, 100 বছরের পুরনো একটা সেতু, আর এটা হুগলি নদীর উপরে ব্যান্ডেল ও নৈহাটিকে যুক্ত করেছে। এই কথাগুলো মনে রেখো। যেটা বললাম সম্প্রীতি ব্রিজ, জুবিলি ব্রিজের বিকল্প হিসাবে হুগলি নদীর উপরে নির্মিত আরেকটি হলো সম্প্রীতি ব্রিজ। হুগলিঘাট ও গরিপা স্টেশনকে যুক্ত করেছে এটা। সেতুটির দৈর্ঘ্য হলো 415 মিটার। 2007 সালে এই সেতু নির্মাণ কার্য শুরু হয় এবং 2016 সালে আগস্ট মাসে সেতুটি চালু হয়। এটি একটি রেল সেতু। এই সেতুর রক্ষণাবেক্ষণ করে পূর্ব রেল। নেক্সট হচ্ছে মাতলা সেতু, সুন্দরবনের মধ্যে অবস্থিত। এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং শহরে মাতলা নদীর উপরে নির্মিত এই সেতুটি। ক্যানিংকে দক্ষিণে প্রবেশদ্বার বলা হয়, এটাও মনে রাখবে, আর মাতলাকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 644 মিটার। এই সেতুটি ঝাড়খালির সাথে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংকে যুক্ত করেছে। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংকে যুক্ত করেছে কার সাথে? ঝাড়খালির সঙ্গে। 2011 সালে এই সেতু নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং এই সেতুর উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। পরীক্ষা আসতে পারে মাতলা সেতুর উদ্বোধন কে করেন, তো মনে রাখবে এটা বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় উদ্বোধন করেছিলেন। নেক্সট হচ্ছে মাতঙ্গিনী সেতু। মাতঙ্গিনী সেতু, এটা মাতঙ্গিনী হাজরা নামে প্রসিদ্ধ। তো দেখো মাতঙ্গিনী সেতু যেটা, সেটা হচ্ছে হলদি নদীর উপরে নির্মিত। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপকে বলা হয় হলদি নদী, এটা মনে রেখো। হলদি নদীর উপর নির্মিত মাতঙ্গিনী সেতু। 1966 সালের এই সেতু নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং সম্পূর্ণ হয়েছিল 1982 সালে। ভারত ছাড়ো আন্দোলনের সহিত মাতঙ্গিনী হাজরা নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা যাওয়ার সড়কপথে হলদি নদী পার হওয়ার বাধা দূর হয়। তাহলে দীঘা যাওয়ার এটার সুবিধাও করে দেয় এই নদী, মাতঙ্গিনী সেতু, পরীক্ষা আসতে পারে। নেক্সট হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ দেখো বর্তমানে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিম বর্ধমান, যেটা 2017 সালে নবীনতম জেলা তকমা পায় পশ্চিম বর্ধমান। এটা পূর্ব বর্ধমান থেকে বাদ দিয়ে ভাগ করে পশ্চিম বর্ধমান হয়। তো পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর শহরের নিকট দামোদর নদীর উপরে এই ব্রিজটা তৈরি হয়েছে। পরীক্ষা আসতে পারে দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপরে, তো দামোদর নদীর উপরে। এই ব্যারেজটি পরিচালনা করেন দামোদর ভ্যালি কর্পোরেশন। তো এটাও মনে রাখো, দামোদর ভ্যালি কর্পোরেশনটা। ব্যারেজটির দৈর্ঘ্য 692 মিটার। 1953 সালে ব্যারেজটি নির্মাণ কার্য শুরু হয় এবং 1955 সালে শেষ হয়। এই ব্যারেজ থেকে সেচ খাল খনন করা হয়েছে এবং এই সেচ খালগুলি দ্বারা বর্ধমান ও বাঁকুড়া জেলার কৃষি জমিতে সেচ করা হয়। আর জানোই যে দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা ভারতের সবচেয়ে পুরনো একটা কর্পোরেশন, আর এতে বহুমুখী কার্যকলাপ করা হয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে ভাগীরথী নদীর উপর নির্মিত এই সেতুটি। তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু কোন জেলার উপরে রয়েছে, এটা মনে রাখতে হবে, মুর্শিদাবাদ জেলা। 280 মিটার দীর্ঘ এই সেতুটি উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে যোগাযোগ অন্যতম মাধ্যম। মুর্শিদাবাদের জন্মগ্রহণকারী আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে। এবার আমরা একবার রিক্যাপ করে নেব, শুধু নামগুলো দেখে নেব, সেতু, নদী এবং অবস্থান, এগুলো পরীক্ষা আসে। তাহলে জয়ী সেতু কোথায় রয়েছে? তিস্তা নদীর উপরে, কোচবিহার জেলাতে। ফারাক্কা বাঁধ কোথায় রয়েছে? ভাগীরথী, মুর্শিদাবাদ জেলায়। রবীন্দ্র সেতু হুগলি নদীর উপরে, হাওড়া ও কলকাতা। রবীন্দ্র সেতু হুগলি, হাওড়া ও কলকাতা। নিবেদিতা সেতু হুগলি, হাওড়া ও কলকাতা, তিনটে ভালো করে মনে রেখো। এছাড়াও ঈশ্বর গুপ্ত সেতু হুগলি, বাঁশবেড়িয়া ও কল্যাণী। ভূতনি সেতু মালদহ জেলায় রয়েছে, ফুলাহার নদী। জঙ্গলকন্যা সেতু সুবর্ণরেখা নদী, ঝাড়গ্রামের নয়াগ্রামকে যুক্ত করেছে, ঝাড়গ্রামের নয়াগ্রামের উপরে রয়েছে। করোনেশন ব্রিজ সেটা তিস্তা নদীর, এটা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংকে যুক্ত করেছে। জুবিলি ব্রিজ হুগলি নদীর উপরে নির্মিত, এটা নৈহাটি ব্যান্ডেল। সম্প্রীতি ব্রিজ হুগলি নদীর উপর নির্মিত, গরিফা ও হুগলিঘাটে রয়েছে। মাতলা সেতু যেটা মাতলা নদীর উপর নির্মিত, এটা ক্যানিং ও বাসন্তীকে যুক্ত করেছে। মাতঙ্গী সেতু সেটা হলো মাতঙ্গিনী সেতু হলদি নদীর উপরে পূর্ব মেদিনীপুরে অবস্থিত। দুর্গাপুর ব্যারেজ দামোদর নদী, এটা পশ্চিম বর্ধমানে অবস্থিত। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যেটা ভাগীরথী নদীর উপরে নির্মিত, এটা বহরমপুরে অবস্থিত, মুর্শিদাবাদ।
এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে। আর যারা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হতে চাও, আমাদের প্রত্যেকটা বিষয়ভিত্তিক স্যার সহ তোমাদের অঙ্কের ভীতি দূর করার জন্য 3 জন স্যার এবং ম্যাডাম থাকছে। এছাড়াও স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। তো দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সকলকে।